রাদিয়াল্লাহু আনহু, আপনার প্রতিশোধের কোনো জবাব নাই, লা জবাব। আপনি ইয়াজিদ শব্দটাকে গালির চেয়েও খারাপ করে দিয়ে গেছেন। কেউ আমাদের এখানে ইয়াজিদের প্রশংসা করে কিছু মানুষ, এখন হয়েছে না, আপনারা জানেন তো। আমার ভাইরা যারা এমনি এমনি করে না নামাজ পড়ার সময়, মোস্টলি উনারা কি করেন, ইয়াজিদ উনাদের ভালো লাগে, ঠিক আছে। নাম ইয়াজিদের আবার কিছুদিন আগ থেকে আরেক নতুন কালচার শুরু হয়েছে, রাদিয়াল্লাহু আনহু। এখন কই দিওয়া আরে নৈমিষা হুজুর ফরাইবের সঙ্গে একবার এই ফুয়া হদু গেই দে তুন 3 মাস পরে ক্লাস নিতে তো নৈমিষা হুজুর উড়ে ফল না বাতি উঠি হদ হুজুর ইতারা বহুত দিন নুয়াই হয়তো মাদ্রাসা তো হুজুর ইতারা তিয়া গড়ায় হদ দুয়া তোমারা চেয়ার হলো জামে আর টুল টেবিল হলো হন মিলজুল আছে না, তোমারা চেয়ার হলো জামে আর টুল টেবিল হলো একটা মিলতা হন নফরিব না ওয়া তো রাদিয়াল্লাহু আনহু শব্দ হইলো ইয়াজিদুল্লাহ মিলজুল তা হন নফরিব। ইবে তো অনেকটা আবু জাহাল ইয়েন হয়ে না ইয়েন হওয়ার মতো কি তা হতে এত যদি মহব্বত তাহে বহুত মহব্বত না চাই তোমার ফোয়ার নাম ইয়াজিদ রাহো চাই, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে না। এত মহব্বত যখন সাহস করে আপনার ছেলেটার নাম ইয়াজিদ রাখেন, পারবেন না, ভিতর দেবে না, কারণ জুলম। আমি তো বড় দুইজনের উদাহরণ দিয়েছি, আমি ছোট থেকে যদি আসি অনেক নিচে আসতে পারবো। আসরের নামাজের পরে জানাজা হবে, সবাই দেখবেন জানাজার জন্য বসে আছে, মসজিদে ঢুকছে না। আপনি মনে করছেন আপনি ঢুকেন নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আল্লাহর মেজবানি ঘর, এই ঘরের মধ্যে তারাই ঢুকবে যাদেরকে আমার আল্লাহ ঢুকাবেন। আমার আল্লাহ যখন কারো উপর নারাজ হয়ে যান তো আমার আল্লাহ কখনো তার চেয়ার কেড়ে নেন না, তার টাকা পয়সা কেড়ে নেন না, তার বাতের প্লেট কেড়ে নেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহকে স্মরণ করা থেকে ওই ব্যক্তির উপর থেকে তৌফিক তুলে ফেলেন। সেই ব্যক্তি জান দিয়ে দিলেও কোরআনের আয়াত পড়তে পারবে না, জান দিয়ে দিলেও মসজিদের মধ্যে ঢুকতে পারবে না। আজকে পড়বো, কালকে পড়বো, পরশু পড়বো করতে করতে বছরের পর বছর চলে যাবে, সেই ঢুকতে পারবে না। এটা আমার আল্লাহর নিজাম। আর আমার আল্লাহ যখন কারো উপর থেকে আল্লাহর স্মরণের তৌফিক তুলে ফেলেন, সেই ব্যক্তির অন্তর থেকে আল্লাহ স্থিরতা তুলে ফেলেন, শান্তি তুলে ফেলবেন। এই ছেলে ডেপ্রাইভড হবে, ডিপ্রেসড হবে, ফ্রাস্ট্রেটেড হবে, তার ভিতরে হতাশা থাকবে, তার মাথা খারাপ থাকবে, শুধু শুধু মেজাজ দেখাবে। কেন জানেন? যাদের ভিতরে শান্তি থাকে তারা কখনো উগ্র মেজাজের হয় না। উগ্র মেজাজ মানে হচ্ছে ভিতর থেকে হেরে গেছে, ভিতর থেকে ফেটে গেছে। আপনি যদি আরেকজনের টাকা নিজের পকেটে তুলেন, আপনি যদি আরেকজনের উপর জুলুম করেন, সুন্নতে ইলাহি হচ্ছে আমার আল্লাহ সেই দিন থেকে আল্লাহর কালো বইয়ের মধ্যে আপনার নাম লিখে ফেলবে, ব্ল্যাক লিস্টেড। কেন? আমার আল্লাহ, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন যে জুলম 3 ধরনের হয়, তোর মধ্যে এক ধরনের জুলম যেটা আমরা মানুষের উপর করি। আমার আল্লাহ বলেছেন লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, আমার আল্লাহ এতটুকু ওই ব্যক্তিকে ছাড় দেন না। পৃথিবীর ইতিহাস অধ্যয়ন করে দেখেন, যারা যখন যেভাবে জুলুম করেছে মাওলা সাফায়ে হাস্তি থেকে তাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছে। আমি ছোটদের কথা না বলি, বড় দুইজনের কথা বলি। সূরা কসস উলামায়ে কেরাম পড়লে বুঝতে পারবেন। সূরা কসসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কীর্তিকলাপ তুলে ধরেছিলেন। কি করেছে সে? আয়াত নাম্বার 3। তো ফেরাউন আলা ফিলার অসম্ভব উগ্র হয়ে গেছে, আল্লাহ বলছেন উগ্র হয়ে গেছে। তাইলে উগ্রতা, ঔদ্ধত্য সেটা কিসের আলামত? জুলুমের আলামত। আপনি যখন ছোট পোস্ট পেয়ে আপনার এই অবস্থা হবে তো বড়জন আল্লাহ পাক জানে। বুঝতে পেরেছেন? আলা ফিল আরদ জুলুম করেছে,
অধ্যত্ব দেখিয়েছে, অহংকার দেখিয়েছে, সমাজের মধ্যে গ্রুপিং করে ফেলেছে স্বজাতির মধ্যে। তোর মধ্যে যেই মানুষগুলো শিক্ষিত, ভদ্র, সভ্য, যারা তাকে চ্যালেঞ্জ করতে পারবে, তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। কোরআন বলছে এই কথা। আল্লাহ মুসা আলাইহিস ইসলামকে দাঁড় করালেন, সে বুঝতেও পারে নাই যে মুসা আলাইহিস ইসলাম তাকে চ্যালেঞ্জ করে বসবে। সে মনে করেছে মুসা আমার ঘরে বড় হয়েছে, ভালো করে কথাও বলতে পারে না, কথা বলার সময় একটু, আমি ওই শব্দটা আর বলতে চাচ্ছি না, নবীর শান, জিহ্বা আটকে যায়, জিহ্বা আটকে যায়। সে কল্পনাও করতে পারে নাই, কিন্তু বিশ্বাস ছিল কি, কারণ নবীদের পার্সোনালিটি ভিন্ন হয়, নবীদের ব্যক্তিত্বের মধ্যে বিশালত্ব থাকে, নবীদের ব্যক্তিত্ব অনেক ভারী হয়, নবীদের চাহনির মধ্যে একটা গভীরতা থাকে, নবীদের চাহনিদের মধ্যে ঈগলের একটা চাওয়ার থাকে, যেটা দেখে মানুষ ভয় পায়। আবার সেই নবীর ওই চাহনি যখন ওইটার মধ্যে সিনা থেকে নূর যায়, তখন সেটা আবার আরেক ধরনের রূপ ধারণ করে। বুঝতে পেরেছেন? ফেরাউন, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম যখন দাঁড়ালেন, এই ব্যক্তি, আমি ওখানে না যাই, শুধু ফেরাউনের জুলুমের কথা বলি। জুলুম করলে আল্লাহ কি করেন? সুন্নতে ইলাহি হচ্ছে আল্লাহ জমিনের সাথে একেবারে মিশিয়ে দেন, যেটাকে বলে না নিশ্চিহ্ন করে দেওয়া। লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, এতটুকুন ছাড় দেয় না আল্লাহ। ফেরাউনকে বাঁচিয়ে রেখেছেন, আজকের দিন পর্যন্ত মিশরের জাদুঘরে আছে, মমি আছে। পুরা পৃথিবীর মানুষ গিয়ে থুতু নিক্ষেপ করে। কি নিক্ষেপ করে? থুতু। আমিও নিক্ষেপ করেছি, এক দুইবার না, 3-4 নিক্ষেপ করেছি। ওই আয়াত পড়ে পড়ে আনা রব্বুকুমুল আলা, থু, আনা রব্বুকুমুল আলা, থু মারছি। আর বলবি নি আনা রব্বুকুমুল আলা। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এ তো ফেরাউন হয়েছে। তারপরে কি করেন? ওই শব্দটা কিয়ামত পর্যন্ত আগত মানুষ, পুরা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে মানুষ এই শব্দটাকে ইউজ করে জুলুম বুঝানোর জন্য। কি বলি? ইউ বিকেম ফেরাও। ইংরেজির মধ্যে কি বলে? ইউ বিকেম ফেরাও, মানে তুমি কি ফেরাউন হয়ে গেছো। আমরা বাংলাদেশও বলি না, মানুষ হয়ে ফেরাউন হয়ে গিয়ে মারলাম, এলে হয়ে দিন। সব জায়গার মানুষ এই ব্যক্তিকে যখন নাম নেয় কি হয়? জালেম, জালেম। এটা তো মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা। আমার নবীর উম্মতের ক্ষেত্রে একজন ফেরাউন হয়েছে, একজন আমার নবীর উম্মতের মধ্যেও ফেরাউন গেছে, তার নাম ইয়াজিদ, তার নাম ইয়াজিদ। সেও অহংকার দেখিয়েছে, অধ্যত্ব দেখিয়েছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপর জুলুম করেছে, 3 মহাদেশ শাসন করেছে। সেই ব্যক্তির কবর কোথায় আমরা কেউ জানি? যদি সেই ব্যক্তির কবর আজকেও যদি কেউ জানতো, আল্লাহর ইজ্জতের কসম, আমি যত টাকা হইতো গিয়ে থুতু ছিটায় আসতাম। কিন্তু আজিব বিষয় হচ্ছে, আল্লামা ইকবাল খুব সুন্দর বলেছেন, আল্লামা ইকবাল বলেছেন, हद ही नहीं हुसैन तेरे इंतकाम की कि लफ्ज यजीद को गाली से बदतर बना दिया। को हुजूर ইমাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনার প্রতিশোধের কোনো জবাব নাই, লা জবাব। আপনি ইয়াজিদ শব্দটাকে গালির চেয়েও খারাপ করে দিয়ে গেছেন। কেউ আমাদের এখানে ইয়াজিদের প্রশংসা করে কিছু মানুষ, এখন হয়েছে না? আপনারা জানেন তো, আমার ভাইরা যারা এমনি এমনি করে না নামাজ পড়ার সময়, মোস্টলি ওনারা কি করেন? ইয়াজিদ ওনাদের ভালো লাগে, ঠিক আছে, নাম ইয়াজিদের। আবার কিছুদিন আগ থেকে আরেক নতুন কালচার শুরু হয়েছে, রাদিয়াল্লাহু আনহু। এখন আয় কই দিওয়া আর আরে নৈমিষা হুজুর ফরাইবের সঙ্গে একবার এই ফুয়া হদু গেই দে, তুন 3 মাস পরে ক্লাস হতে তো নৈমিষা হুজুর ফল না বা তুই হদ হুজুর ইতারা বল দিন নুয়াই হয়তো মাদ্রাসা তো হুজুর ইতারা তিয়া গড়ে হদ দোয়া তোমারা সিয়ার হল্লো জামিয়া টুল টেবিল উল্লো হন মিলজুল আছে না? তোমারা সিয়ার হল্লো জামিয়া টুল টেবিল উল্লো একে মিলতা হন নফরি বুনাওয়া তো রাদিয়াল্লাহু আনহু শব্দ হইবে ল ইয়াজিদুল্লাহ মিলজুল তাহন নফরি। হ্যাঁ, ইবে তো অনেকটা আবু জাহাল ইয়েন হয়ে না, ইয়েন হওয়ার মতো গিয়ে তা হতে এত যদি মহব্বত তাহে বোধ মহব্বত না না
চাই তোমার ফুয়ার নাম ইয়াজিদ রাখো, চাই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে না? এত মহব্বত যখন, সাহস করে আপনার ছেলেটার নাম ইয়াজিদ রাখেন। পারবেন না, ভিতর দেবে না, ভিতর দেবে না। কারণ জুলম, আমি তো বড় দুইজনের উদাহরণ দিয়েছি, আমি ছোট থেকে যদি আসি অনেক নিচে আসতে পারবো।